রাজধানীর যাত্রাবাড়িতে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দির দয়াগঞ্জ জেলেপাড়া আয়োজনে রাজবংশী সংসদ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন, সাবেক মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মকবুল হোসেন টিপু, সাবেক কাউন্সিলর 40 নং ওয়ার্ড। আরও উপস্থিত ছিলেন শ্রী গোপালচন্দ্র দাস, সভাপতি পূজা কমিটি, এবং সাধারণ সম্পাদক দীপক কুমার দাস, বিকাশচন্দ্র সদস্য পূজা কমিটি, মোহাম্মদ মাহবুব সভাপতি 40 নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ মনির হোসেন সচিব 40 নং ওয়ার্ড। যে সভাপতি ডায়মন্ড ব্যবসায়ী আমাদের এই সম্মানিত দীপক কুমার দাস আজকে শারদীয় দুর্গাপূজা, আজকে মহা অষ্টমী, তারা আমাদের আমরা চাই আপনাদের ভালোবাসা, আমরা অর্থ চাই। এবং আমাদের দিদি আমাদের ইসরাক সাহেব এবং টিপু ভাই এবং সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা জানাই। আপনারা জানেন আমাদের এখানে আজকের এই সভা আপনারা যাদের দেখার জন্য প্রতি আগ্রহে অপেক্ষা করতেছেন, সেই ইশাক হোসেন উনি হলো আজকে আপনারা যেই জল খান এবং সেটা মনে করেন যে আমি দিচ্ছি, আমি দেই নাই, সেটা কিন্তু সাথে বসেন খোকা দিয়েছিল। সেটা আমি নাম একটা উচিলা, কিন্তু মূল দায়িত্ব ছিল সাদে বসে খোকা। আজকে সাদে বসে খোকা যে জলে আপনাদের ব্যবস্থা করে দিয়েছিল তারই যোগ্য উত্তরসূরি। আমাদের আপনারা জানেন যে সামনে একটা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমাদের দলে প্রার্থী হওয়া 100% সম্ভাবনা আছে আমাদের এই ভাতিজা ইশরাক হোসেন। এই জেলেপাড়ার সাথে আমাদের আজকের সম্পর্কনা আমার এবং কথা সেই 90 শান্তিটা আপনাদের যখন যা দরকার, যা সার্ভিস দেওয়া আমরা কিন্তু আপনাদের দিই। বিনিময়ে আপনাদের কাছে একটা ভোট চাই। আমরা আপনাদের সহযোগিতা করবো, সার্ভিস দিব, সব রকম সহযোগিতা করবো। তার বিনিময়ে আপনাদের কাছ থেকে আমরা একটা ভোট চাই। এই ভোট কথা দিয়ে গেলাম, যখন আমার সুযোগ আসবে অবশ্যই এটাকে এই মন্দিরটি নতুন করে আবার গড়ে তোলার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ যা যা করতে থাকবে। আর বক্তব্য বিকল্প করা আপনাদের কাছে খালি দোয়া চাই। এখনো অন্য কিছু চাওয়ার সময় আসে নাই, সেটা যখন হবে তখন দেখা যাবে দল চূড়ান্তভাবে যাকেই মনোনয়ন দিবে আমরা তার পিছিয়ে আমরা কাজ করবো। আমাকে দিকে আপনার জন্য সবাই করবে, আর যাকেই দিবে আমরা তার কাজ করবো। আপনাদের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। শুধু নির্বাচনের সময় না, নির্বাচন আসছে দেখে এখন আপনাদের কাছে এসে অনেক রাজনৈতিক বক্তব্য দিয়ে আপনাদের সমর্থন আদায়ের চেষ্টা করছি, বিষয়টা তা না। আমরা সবসময় আমাদের যারা সাহেব ছিলেন, আবির সাহেব ছিলেন, ওনারা কিন্তু সর্বসময় চেষ্টা করছেন। যখন ওনাদের ক্ষমতা ছিল তখন তো করেছেন, যখন ছিল না নিজেদের শত শত মামলা তারা কোর্টের বারান্দায় প্রতিদিন করেছে, তারপরেও কিন্তু চেষ্টা করেছে। এটাই হলো বিএনপির মূল নীতির মধ্যে পড়ে, যে জনসেবার মাধ্যমে কিছু জনকল্যাণ
কল্যাণকর কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের রাজনীতিটা পরিচালনা করব। জনগণ সিদ্ধান্ত নেবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি সকলের কাছে একটু দুঃখ প্রকাশ করে নিতে চাই, ক্ষমা প্রকাশ করে নিতে চাই। আপনাদের পূজার সময় আমরা এখানে এসে বসেছি, কথা বলছি, রাজনৈতিক কথা বলছি, এটার জন্য যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকে বা বিরক্ত বোধ করে থাকে, সেটার জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে।